কোনো রকম পুর করার ঝামেলা ছাড়াই আজ আমি আপনাদের জন্য তৈরি করেছি মটরশুঁটির কচুরি বা পুরি রেসিপি। যেটাই বলবেন একদমই হবে নরম তুলতুলে আর ওপর থেকে ক্রাঞ্চি, খেতে কিন্তু খুবই মজাদার। একদম নতুন রেসিপি নিয়ে আজকে আমি চলে এসেছি আপনাদের জন্য। অবশ্যই বন্ধুরা পুরো ভিডিওটা দেখবেন। প্রত্যেকটা লুচি কিন্তু পুরো ফুলবে বলের মতন, আপনারা দেখবেন। আর আমার প্রসেস ফলো করে তৈরি করলে আপনাদেরও কিন্তু পারফেক্ট তৈরি হবে। শীতের সন্ধ্যায় যদি এই রকম ধরনের রেসিপি থাকে আর কিন্তু কোনো কিচ্ছুরই দরকার পড়ে না। দেখুন বন্ধু কি সুন্দর ফুলকো ফুলকো লুচিগুলো তৈরি হয়েছে। চলুন তাহলে এই রেসিপিটা দেখিয়ে দিই। পুরো ভিডিওটা অবশ্যই দেখে যাবেন আর আপনারা এইভাবে আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। সবার প্রথমে দেখুন এখানে 1 বাটি পরিমাণে নিয়েছি মটরশুঁটি। এটা কিন্তু ওজনে 300 গ্রাম মটরশুঁটি আছে ছাড়ানো। এবার একটা মিক্সিং জারের মধ্যে সবার প্রথমে দিয়ে দেবো মটরশুঁটি, 3টে কাঁচা লঙ্কা, কিছুটা পরিমাণ ধনিয়া পাতা, 1 চামচ চিনি, 1 চামচ নুন, 1 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে এটার মিহি পেস্ট আমাদের তৈরি করে ফেলতে হবে। সুন্দর করে একদমই মিহি ব্লেন্ড করতে হবে। আর এটাকে এবার সাইডে রেখে দিয়ে অপর দিকে দেখুন এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বড় গামলার মধ্যে 2 বাটি পরিমাণে ময়দা। এই লুচিটার জন্য আপনারা অবশ্যই ময়দা ব্যবহার করবেন। আপনারা যদি হেলদি বানাতে চান তাহলে অবশ্যই আটা দিয়ে তৈরি করতে পারেন। আটার মধ্যে দিয়ে দেবো হচ্ছে 1 চামচ মতো রিফাইন তেল দিয়ে একটু আটাটাকে ময়ান করে নেবো। আর এবার এর মধ্যে আমাদেরকে দিয়ে দিতে হবে হচ্ছে করে রাখা সেই মটরশুঁটির পেস্ট দিয়েই কিন্তু আমাদের পুরোপুরি আটাটা মাখতে হবে। যদি আপনাদের মনে হয় যে অল্প লাস্টে জল লাগছে তাহলে জল দেবেন, না হলে পুরোপুরি পেস্ট দিয়েই কিন্তু এটা মাখবেন। দেখবেন কালারটা কিন্তু সুন্দর আসে আর খেতেও প্রচুর পরিমাণে টেস্টি হয়। তো এখানে আমি পুরোটা দিয়ে দেওয়ার পরে হালকা মটরশুঁটির জার ধুয়ে জল দিয়ে এটাকে মেখে নিয়েছি। নর্মাল যেমন রুটি লুচি তৈরি করি ঠিক তেমন। এবার এখান থেকে একদমই ছোট ছোট করে লই তৈরি করে হাতের সাহায্যে সুন্দর করে গোল করে নেব। এইভাবে সব লই তৈরি করে নেব। দিয়ে একটা পিড়ে বেল্লির ওপরে রেখে দিয়ে হালকা শুকনো ময়দা ছড়িয়ে আমি এটাকে বেলবো। আপনারা যদি তেল দিয়ে বেলতে পারেন অবশ্যই বেলবেন। আমার তেল দিয়ে বেলতে ভালো লাগে না একদম, তাই আমি শুকনো বেলছি। তো এখানে এবার আমি হালকা হালকা করে ময়দা ছড়িয়ে এইরকম করে লুচিগুলো সব বেলে তৈরি করে ফেলবো। বন্ধুরা যদি এতক্ষণ ভিডিওতে থাকেন, কেউ যদি নতুন বন্ধু হয়ে থাকেন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফেসবুক পেজটাকে আপনারা অবশ্যই ফলো করবেন। দেখুন এখানে কথা বলতে বলতে আমাদের একটা লুচি তৈরি হয়ে গেল। যেমন লুচি তৈরি করি নর্মাল ঠিক তেমনই কিন্তু বেলতে হবে। এইভাবে কিন্তু এবার আমি সব লুচিগুলো তৈরি করে নেব। তৈরি করে নিয়ে তারপরে দেখাবো। দেখুন এই লুচির ঘনত্বটা আপনারা নিশ্চয়ই দেখেন বুঝতে পাচ্ছেন যে কতটা পাতলা বা মোটা করেছি। তো এইভাবে কিন্তু আমাদের সবগুলো লুচি তৈরি হয়ে গেল। চলুন তাহলে এবার চলে যাব আমি ভাজার প্রসেসে। খুবই ইজি, আপনারা এটা অবশ্যই শীতের সন্ধ্যায় তৈরি করবেন, দেখবেন খুবই মজার হয় খেতে। অপরদিকে একটা কড়াইয়ের মধ্যে তেল গরম করে নিয়েছি। তেল গরম করে নিয়ে এবার এক এক করে এর মধ্যে লুচিগুলোকে আমি ছেড়ে দেবো। লুচিগুলোকে ছেড়ে দিয়ে হাই ফ্লেমে কিন্তু এটাকে আমাদেরকে ভাজা করে নিতে হবে। আর দেখবেন কিন্তু খুব সুন্দরভাবে লুচিটা ফুলে যাবে। আর এইবার ফুলে গেলেই এইভাবে উল্টিয়ে পাল্টিয়ে দিতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে দিয়ে আমাদের কালার হালকা করে ভেজে নিতে হবে। তো এইরকম সেম প্রসেস করেই কিন্তু আরও লুচি যতগুলো আছে সবগুলোকে কিন্তু আমি ভেজে নেবো। দেখুন সব কটা লুচি কিন্তু বন্ধুরা প্রত্যেকটা লুচি ফুলবে। আপনারা অবশ্যই এইভাবেই কিন্তু এই লুচিগুলোকে তৈরি করবেন আর আমায় কমেন্টে জানাবেন যে আপনাদের এই লুচিগুলো কেমন হয়েছিল আর খেতে কেমন লেগেছিল। দেখুন প্রত্যেকটা লুচি দিচ্ছি বন্ধুরা, প্রত্যেকটা লুচি কিন্তু বন্ধুরা ফুলছে আর খেতে কিন্তু খুবই বেশি টেস্টি হয়। অবশ্যই আপনারা একবার তৈরি করবেন অন্তত আমার কথায়, তারপরে আমায় কমেন্ট করে বলবেন। দেখুন পুরোটা লুচি কিন্তু সবগুলোই কিন্তু বন্ধুরা একদমই ফুলকো ফুলকো হয়েছে। আশা করছি প্রত্যেক দিনের ভিডিওর মতো আপনাদের আজকের ভিডিওটাও ভালো লাগবে। অবশ্যই লাইক করে বন্ধুবান্ধবদের দেখার একটু সুযোগ করে দেবেন আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন। ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। এইভাবে আমার ভিডিওগুলো আপনারা দেখে যাবেন বন্ধুরা। আর এখনও পর্যন্ত যদি আপনারা লাইক না দিয়ে থাকেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর আমার চ্যানেলটার সাথে থাকবেন, পাশে থাকবেন। পুরোটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।